মুফতি মিকাইল হোসেন আনসারী, হযরত মাওলানা মুফতি মিকাইল হোসেন আনসারী হযরতকে তার মূল্যবান নসিহত করার জন্য সবিনয় অনুরোধ করা যাইতেছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من
بلساني يفقهوا قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ओ ज़ीर कदम आज भी आलम का खजीना ओ ज़ीर कदम आज भी आलम का खजीना ऐ बंदे खुदा चाहगर उनकी मुलाकात जल्दी से बैठे सन हजरत की नसीहत जल्दी से बैठे सन हजरत की नसीहत एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाहे गुनाहगार नबाशी शायद के निगाहे गुनाहगार नबाशी ঐতিহ্যবাহী জেলা মাদারীপুর এর অন্তর্গত শিবচর থানা কর্তৃক শিকদার বাড়ি ব্রিগেডের মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি রাহবার উলামা হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আকরাম হুসাইন সাহেব দামাত বরকাতুহুম মুদ্দিদুল আলিয়া আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুম মুদ্দিদুল আলিয়া সহ আজকের মাহফিলের আরো অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে শ্রবণরত আমার সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ও আপনাদেরকে জান্নাতের বাগিচায় কোরআন হাদিসের কিছু কথা বলবার ও শ্রবণ করার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সেই মহান মালিক আল্লাহর দরবারে সকলেই উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া করে ভালোবেসে আমাদেরকে নিয়ে এসেছেন। আশপাশে অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে। দীর্ঘদিন ধরে পোস্টারিং মাইকিং করা হয়েছে, অনেক মুসলমানের কানে আওয়াজ পৌঁছে গেছে। কত মানুষ মাহফিলে আসছে কিন্তু ময়দানে বসার সুযোগ হয় নাই। তারা মেলার মধ্যে রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, গল্প গুজবের মাধ্যমে সময় পাস করে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে তাদের মধ্যে শামিল করে রাখতে পারতেন, কিন্তু তা না রেখে দয়া মায়া করে ভালোবেসে জান্নাতের বাগিচায় নিয়ে এসেছেন। জান্নাতের বাগিচায় ওই ব্যক্তি আসতে পারে আল্লাহ যাকে কবুল করেন। জান্নাতে সে যাবে জান্নাতে যাওয়ার উপযুক্ত যে হবে, জাহান্নামে সে যাবে জাহান্নামের উপযুক্ত যে হবে। তো জান্নাতে যাওয়ার উপযুক্ত তো সেই হবে যার নসিব ভালো, আল্লাহ যাকে কবুল করবেন। ঠিক এই জান্নাতের বাগিচায়ও সেই বসার সুযোগ পাইবে। কত কপাল পোড়া হতভাগা আছে যারা ঘর থেকে বের হয়েছে মাহফিলের উদ্দেশ্যে,
কিন্তু ময়দানে না এসে এদিক ওদিক ঘোরাফেরা করে সময় পাস করে দিচ্ছে। এদের মতো কপাল পোড়া হতভাগা আর কি আছে? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে কবুল ও মঞ্জুর করেছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, অতি পরিচিত একটি আয়াত, হয়তোবা অনেকের মুখস্থ আছে, যারা আলেম উলামা আছে এদের তো মুখস্থ আছে, মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে এদেরও মুখস্থ আছে, সাধারণ পাবলিক যারা আছে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে এরাও এই আয়াত অনেকে মুখস্থ করছে, বা কেউ মুখস্থ না করলে পড়লে শুনলে জানে যে এটা এই আয়াত পড়েছে। এমন পরিচিত একটা আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করছি। আল্লাহর হাবিবের অসংখ্য হাদিসের বাণী থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে আমি পাঠ করছি। যদি উপরওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যে আয়াতখানা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, পবিত্র কালামের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মাঝখানের লাইনে এই আয়াতটি আছে, মাঝের লাইনে এই আয়াতটি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দাম মান সম্মান কতটা দিয়েছেন, এই আয়াতের কতটা ফজিলাত আছে, এ বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াত সম্পর্কে 6টি কথা আছে। এই আয়াত সম্পর্কে 6টি কথা। 1 নাম্বার, এই আয়াতটি সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াতটি কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে, উলামায়ে কেরামদের অধিকাংশ মত হলো 6666টি আয়াত আছে। কম বেশ থাকতে পারে, এটা সঠিক মত না, তবে অধিকাংশ এটাই বলেন যে এই কয়টা আয়াত আছে, কিন্তু পরিপূর্ণভাবে এটা বলা যায় না যে এতটি আয়াত আছে। তো এই 6666 আয়াতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যে আয়াত, এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আমি যে আয়াতখানা পাঠ করছি এই আয়াত। 2 নম্বর কথা হলো, কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ যে আয়াত আছে সেই আয়াতটি হলো এই আয়াতুল কুরসি। কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ যে আয়াত, ওই আয়াতের নাম আয়াতুল কুরসি। 3 নম্বর, এই আয়াতে একটি জিহ্বা ও 2টি ঠোঁট আছে। কি আছে? একটি জিহ্বা ও 2টি ঠোঁট আছে। বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। 4 নম্বর, এই আয়াত নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও একটি চোরের শিক্ষণীয় একটা ঘটনা আছে। এটি চোর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত শিক্ষা দিয়েছিলেন। কে শিক্ষা দিয়েছেন? একজন চোর, সে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতটি শিক্ষা দিয়েছেন। 4 নম্বর কথা হলো, প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতটি যদি কোনো ব্যক্তি পড়ে তো কি ফায়দা, কি লাভ। 6 নম্বর, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণটা অতি সংক্ষেপ। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ একবার সংক্ষেপ। এই আয়াতের তাফসীর অনেক লম্বা না, অনেক লম্বা চওড়া না, সংক্ষিপ্ত তাফসীর। এবার আসি 1 নম্বর কথা। আবু দাউদ শরীফের মধ্যে 1428 নম্বর হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফের
1428 নম্বর হাদিসের বর্ণনা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে উবাই, তুমি বলো তো কোরআনের সবথেকে শ্রেষ্ঠপূর্ণ আয়াত কোনটি? তোমরা এখানে কথা বলে না, চুপ থাকো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন যে কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি, এটা আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। আমি যে প্রথম বললাম না 6টি কথা আয়াতুল কুরসি, এর প্রথম যেই কথা আবু দাউদ শরীফের বর্ণনা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে নবীজি প্রশ্ন করলেন, হে উবাই, তুমি বলো তো কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোন আয়াত আছে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জবাব দিলেন কি, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সাহাবীদের একটা স্বভাব ছিল এরকম যে নবীজি যখন কোনো প্রশ্ন করতেন সরাসরি উত্তর দিতেন না, আগে বলতেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। এর উত্তরটা আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। তো নবীজি আবার প্রশ্ন করলেন, হে উবাই, তুমি বলো তো কোরআনের সবথেকে শ্রেষ্ঠ আয়াত কোনটি? এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার গবেষণায় আমি গবেষণা করে দেখলাম কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে আয়াত, আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি। এর থেকে শ্রেষ্ঠ আর কোন আয়াত নাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর পয়গম্বর, আমার গবেষণায় আমার কাছে মনে হয় আয়াতুল কুরসিটাই সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। নবীজি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের পরে এভাবে হাতটা দিয়ে বললেন, বাহ, তোমার গবেষণা অনেক সুন্দর। আমরা অনেক সময় ছোট বাচ্চারা ভালো কোনো কাজ করলে মাথায় বা হাতে বলি না, অনেক সুন্দর কাজ করেছে। নবীজিও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের পরে হাত দিয়ে বললেন, হে উবাই, তুমি যেটা বলেছো সত্য বলেছো, তোমার গবেষণা সঠিক, আল্লাহ তোমার ইলমের মধ্যে বরকত দান করুন। তাহলে দলিল পাইলাম যে কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠপূর্ণ যে আয়াত, এই আয়াতের নাম আয়াতুল কুরসি। এবার দ্বিতীয় যে কথা, কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে আয়াত, কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে আয়াতটা, একটা কিতাব আছে মাজমাউল জাওয়ায়ের, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহির লেখা, 6 নম্বর খণ্ডে 324 নম্বর পৃষ্ঠায় ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদার যে সূরা, এই সূরার নাম সূরাতুল বাকারা। সবচেয়ে উচ্চ লেভেলের, সবচেয়ে মর্যাদাপূর্ণ যে সূরা, এই সূরার নাম সূরাতুল বাকারা। আর এই সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত আছে 255 নম্বর যে আয়াত, আয়াতুল কুরসি। এই আয়াতটাই হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। সবচেয়ে মর্যাদাপূর্ণ যে আয়াত, এই আয়াতের নাম আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। তো সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? আয়াতুল কুরসি।
নাম্বার, তিরমিজি শরীফের একটি বর্ণনা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটিও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 2878 নম্বর হাদিস। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতুল কুরসির একটি জিহ্বা ও দুটি ঠোঁট আছে। একটি জিহ্বা ও দুটি ঠোঁট আছে। তো এই জিহ্বা আর ঠোঁটের কাজ কি? এই জিহ্বা আর ঠোঁট এটা কোথায় আছে? আল্লাহর আরশের চেয়ারের পায়ার কাছে। চেয়ারের পায়ার সাথে লাগানো। এই জিহ্বা আর ঠোঁটে কি করে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, যে ব্যক্তি প্রতিনিয়ত প্রতিদিন আয়াতুল কুরসি পাঠ করবে, তেলাওয়াত করবে, এই আয়াতের তেলাওয়াত করার কারণে, আয়াতুল কুরসি পাঠ করার কারণে এই জিহ্বা আর ঠোঁট আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে, ওগো আল্লাহ, যেই ব্যক্তি আমাকে তেলাওয়াত করলো, আমাকে পাঠ করলো, আল্লাহ ওর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর কথা কি জানলাম? এই আয়াতের একটি জিহ্বা দুটি ঠোঁট আছে। এই জিহ্বা ঠোঁট কি করে? আল্লাহর কাছে সুপারিশ করে। কার জন্য? যে প্রতিদিন এই আয়াতুল কুরসি পাঠ করে। তো আয়াতুল কুরসি শেখা দরকার আছে। আয়াতুল কুরসি শেখা দরকার আছে। সবাই মুখস্থ করতে হবে আয়াতটি। ফায়দা কি? যদি আপনি এই আয়াতটা মুখস্থ করতে পারি তো প্রতিদিন পড়তে পারবো। পড়তে পারলে কি হবে? পড়ার দ্বারা এই আয়াত আমার আপনার জন্য সুপারিশ করে আল্লাহর কাছ থেকে আমার জিন্দেগির গুনাহ মাফ করে। 4 নম্বর কথা, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের 3 নম্বর, 122 নম্বর ও 211 নম্বর হাদিস। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও চোরের ঘটনা। চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতুল কুরসি শিক্ষা দিলেন। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রমজান মাসে কিছু যাকাতের খেজুর এটা পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। বাইতুল মালের পাহারাদার হিসাবে নিযুক্ত করলেন যে, হে আবু হুরায়রা, তুমি বাইতুল মালে এই যে যাকাতের যে খেজুরগুলো আসছে এইগুলা তুমি পাহারা দিবা, যাতে চোরে চুরি না করে নেয়। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী, সিয়াসিত্তার যে কিতাবগুলো আছে, হাদিসের যে কিতাবগুলো আছে, হাদিস বর্ণনা করতে গেলে সর্বপ্রথম যে নামটা বেশি আসে সেই নামটাই হলো আবু হুরায়রার নাম। হাদিস বর্ণনা করতে গেলে শান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হাদিস পড়তে গেলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। সিয়াসিত্তার যত হাদিস আছে অধিকাংশ হাদিসই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে 3খানা হাদিসের মধ্যে এই বর্ণনাটা আনছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাইতুল মালের দায়িত্ব দেওয়া হলো, পাহারাদার হিসেবে নিযুক্ত করা হলো, প্রথম রজনীতে চোর এসে হাজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন চোর আসছে, বাইতুল মালের এই খেজুরগুলা হাত দিয়া দিতেছে, ব্যাগের মধ্যে ভরতেছেন। যখন ইনিয়া হাঁটা দিয়েছে চলে যাবে, আবু হুরায়রা গিয়ে হাত ধরে বসছে, চলে হাত ধরে বসছে। চোরকে ডাকতে বলে, চোর
দরবারে নিয়ে যাবো, সালাম হবে না। এবার চোর খুব বিনয়ের সাথে বলতেছে, ভাই কয়েকদিন ধরে কিছু খাই না, ঘরে কোনো খাবার দাবার নাই, নিরুপায় হইয়া চুরি করতে আসছি। ইতিপূর্বে কোনোদিন আমি চুরি করি নাই, এটাই আমার সর্বপ্রথম চুরি। চোর কি বলে? ইতিপূর্বে আমি কোনোদিন চুরি করি নাই, এটাই আমার সর্বপ্রথম চুরি। ভাই ছেড়ে দাও, নবীর দরবারে নিও না। তোমার কাছে অনুরোধ করতেছি ভাই, তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করব না। ওয়াদা দিলাম আর কোনোদিন চুরি করব না। ভাই তুমি আমাকে মাফ করে দাও, ছেড়ে দাও, আমি চলে যাই। আবু হুরায়রা দিলটা ছিল নরম, বলছে তো দিলে একটু মায়া লাগছে, ছেড়ে দিয়েছেন। ফজরের সময় মসজিদে নববীতে হাজির আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আবু হুরায়রাকে ডাকতে বলে, ও আবু হুরায়রা, চোরের কি খবর, তোমার মেহমানের কি খবর? থাকলে যে মেহমান তোমার কাছে আসছিল, এই মেহমানের খবর কি? মেহমান কই? নবীজি জানলেন কিভাবে? প্রশ্ন আসে না, নবীজি কিভাবে জানলেন? এটা তো আবু হুরায়রার সাথে আর চোরের সাথে সেনা করছে, তো নবীজি কিভাবে জানলেন? দুনিয়ার কোনো মানুষ তো জানে না। তো নবীজিকে জানাইলেন কি? মুহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না জিবরিল আমিন এসে তাকে বলেন, আর জিবরিল আমিন ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলতে বলে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইলেন কোথায়? জিবরিল আমিন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু হুরায়রার সাথে গত রাতে এই ঘটনা ঘটেছে। আবু হুরায়রাকে ডাকতে বলে, আবু হুরায়রা, তোমার মেহমান কই, মেহমান কই? আবু হুরায়রা ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর, মেহমান তো আমার দরবারে আসছিল, আমার ঘরে আসছিল চুরি করার জন্য, কিন্তু অনেক অনুরোধ করলো, অন্যায় বিনয় করলো, কাকুতি মিনতি করলো, বললো ইতিপূর্বে কোনোদিন চুরি করে নাই, এটাই তার প্রথম চুরি। আল্লাহর পয়গম্বর, চোর আমাকে বলেছে আর কোনোদিন সে চুরি করবে না, এটাই প্রথম এবং এটাই শেষ। তাই দয়া লাগতো, মায়া হলো, তার প্রতি আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলেন, ও একজন মিথ্যাবাদী, ও একজন মিথ্যাবাদী, ওই চোর মিথ্যাবাদী, ইতিপূর্বে চুরি করেছে, আবারও আগামীকাল আসবে, আগামী রাত্র কি আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন, যেহেতু নবীজি বলছেন তার মানে তো আসবেই। নবীজি যেহেতু বলছে তাহলে তো আর মিথ্যা না, অবশ্যই চোর আসবে। তো দ্বিতীয় রাত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার পাহারা দিচ্ছেন, যে নবীজি যেহেতু বলছে চোর আবার আসবে, তার মানে আসবে, এটা মিথ্যা হতে পারে না, নবীজির কথা মিথ্যা হতে পারে না, ও অবশ্যই আসবে। তো আবু হুরায়রা পাহারা দিচ্ছে, দেখি ও কখন আসে। ঠিক গভীর রাতে চোর হাজির, আমার ওই খেজুরের ডগের মধ্যে হাত দিয়েছে, হাত দেওয়ার সাথে আবু হুরায়রা এসে হাত ধরে বসছে। কি ব্যাপার? চোর বলে, ভাই ভুল হয়ে গেছে, ওয়াদা দিয়েছিলাম কিন্তু ঠিক রাখতে পারলাম না, বাড়িতে স্ত্রী ছেলে সন্তান সবাই ক্ষুধার্ত, কারোর মুখে কোনো খানা দিতে পারতেছি না, ভাই কি করবো? অনেক ক্ষুধার্ত সবাই, ক্ষুধার যন্ত্রণা তুমি সহ্য করতে পারতেছে না, আমিও সহ্য করতে পারতেছি না, তাই নিরুপায় হয়ে আসলাম। ও ভাই আবু হুরায়রা, কসম করে বলতেছি, তুমি যদি আজকে ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করবো না, আর আসবো না, বলে না, ছাড়াছাড়ি হবে না। তুমি গতকালকে বলছো আর চুরি করবা না, আবার আজকে আজকে তোমাকে নবীর দরবারে নিয়েই ছাড়বো। চোর আরো অনুরোধ করা শুরু করলো, কসম করে বলতেছে, ভাই আর কোনোদিন চুরি করবো না, ভাই ছেড়ে দেন, নবীর দরবারে নিয়েন না। যখন এরকম কাকুতি মিনতি করতেছে, আবু হুরায়রার অন্তরে আবারও দয়া হয়েছে, মায়া হয়েছে, ছেড়ে দিয়েছে। আবু হুরায়রা চোরকে ছেড়ে দিলেন। ফজরের সময় মসজিদে নববীতে আবু হুরায়রা হাজির। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, তোমার মেহমান কই? আবু হুরায়রা ডাক দিয়ে, আল্লাহর পয়গম্বর,
আবারও চোরকে ছেড়ে দিয়েছি, ও কসম করেছে আর কোনোদিন চুরি করবে না, আর আসবে না। নবীজি বলেন, আবু হুরায়রা আজকেও আগের দিনের মতন মিথ্যাই বলেছো, আগামী রাত্রে আবারও আসবে। সামনে রাত্র কি আবারও আসবে, ও আজকেও মিথ্যা বলেছে। ও একজন মিথ্যাবাদী, ওর কাজই মিথ্যা বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পরের রাতে এরকম আবার পাহারা দিচ্ছেন, যেহেতু নবী বলছেন তার মানে আসবেন। তৃতীয় রজনী, কত নম্বর রজনী? তৃতীয় নম্বর রজনীতে আবারও আবু হুরায়রা পাহারা দিচ্ছেন। চোর প্রথম দুই রজনীর মতো তৃতীয় রজনীতে হাজির। যখন চোর চুরি করার জন্য ওই খেজুরের ব্যাগের মধ্যে হাত দিয়েছেন, খেজুরের মধ্যে হাত ঢুকাইছেন, আবু হুরায়রা এসে আবার হাত ধরে বলছে। আবু হুরায়রা ডাকতে বলে, ও ভাই চোর, তোমাকে আজকে ছাড়বো না, আজকে নবীর দরবারে নিয়েই ছাড়বো, নিয়েই ছাড়বো, আর কোনো কথা শুনবো না, কোনো কসম কোনো কিছু আজকে শুনবো না, আজকে নেবই তোমার। এবার চোর আবু হুরায়রাকে ডাকতে বলে, ও আবু হুরায়রা, আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও, নবীর দরবারে যদি না নাও, তোমাকে একটা আমল শিখাইতে পারি, তোমাকে একটা আমল শিখাই দিব। এই আমলটা যদি তুমি করতে পারো, কোন চোর ডাকাত এমনকি শয়তানও তোমার ঘরে আসবে না। কি শিক্ষা দিলেন? তুমি যদি এই আমলটা করতে পারো, তোমার এরকম রাত জেগে পাহারা দেওয়া লাগবে না। এই আমলটা করলে চোর ডাকাত এমনকি শয়তান জিনও তোমার ঘরে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু দ্বীন পিপাসু ছিলেন। উনি কোনটা শেখার কথা শুনলে আর নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। এলেম শেখার কথা শুনলে, আমল শেখার কথা শুনলে উনি আর সহ্য করতে পারতেন না। উনি শেখার জন্য প্রস্তুত হয়ে যাইতেন। যেমন প্রস্তুত হতেন, এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এত হাদিস বর্ণিত, কেন হয় এত হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত জানেন? অন্য সাহাবী থেকে এত হাদিস কেন বর্ণিত হয় নাই? কারণ যারা আনসার সাহাবী ছিল, এদের জমি জায়গা ছিল, মাঠঘাটে এদের কাজকর্ম ছিল, যার কারণে এরা বেশি সময় নবীদের কাছে দিতে পারতেন না। এর জন্য বেশি হাদিস এরা বর্ণনা করতে পারে না। আবার যারা মুহাজির সাহাবী ছিল, যারা হিজরত করে নবীদের সাথে আসছিলেন, এদের জায়গা জমি কিছু ছিল না, সংসার চালাইতে গেলে কিছু তো করা লাগবে, তাই কিছু করতে গেলে এরা বেশি সময় নবীজিকে দিতে পারতেন না, তাই এরাও বেশি হাদিস বর্ণনা করতে পারে নাই। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন সাহাবী ছিল, উনি আনসার ছিলেন না যে ওনার অনেক সম্পদ ছিল, আবার মুহাজির ছিলেন কিন্তু ওনার সম্পদ কিছু নাই, ওনার ওই পরিবারের কোনো চিন্তা না, উনি যা হয়ে যাক ওদিক দিয়া আমি এলেম শিখবো, আমি হাদিস শিখবো, নবীর দরবার থেকে কখনো সরতে চাইতেন না। যে আমি যদি নবীর দরবার থেকে সরে যাই আর এই সময় যদি নবী কোনো হাদিস বর্ণনা করে, আমি আবু হুরায়রাকে পারবো না শিখতে। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সরতেন না, কোথাও যাইতেন না। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একাধারে 3 দিন পর্যন্ত না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ওই হাদিস শিখার জন্য মসজিদে নববীতে পড়ে আছে, কোথাও যায় না, কোনো খানা দানা খাইতেও পারে না, কেউ খানা দানা দেয়ও না। এবার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী থেকে আসার জন্য যে পথটা, যাওয়া আসার যে পথ, এই পথের পরে গোড়াগড়ি করতেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে দাঁড়ায় থাকার শক্তি নাই, এই জমিনে পড়ে গোড়াগড়ি করতেছে। তখন যে সাহাবায়ে কেরাম যাচ্ছেন, মনে করতেছেন মনে হয় আবু হুরায়রার মির্গে রোগী আছে, মির্গে রোগ আছে। আর আগের যুগে যাদের এই মির্গে রোগ থাকতো, এদেরকে চামড়ার জুতা নাকের সামনে ধরতো, বলে কি নাকের সামনে যদি চামড়ার জুতা ধরা হয় তাহলে এই রোগ ভালো হয়ে যায়। তো ওই সাহাবীরাও যে যাচ্ছে, সে ওই চামড়ার জুতা ওর নাকের সামনে ধরে ধরে চলে যাচ্ছে। আবু হুরায়রা বলেন, হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসলে আমার এরকম কোন রোগ ছিল না। যা সাহাবায়ে কেরাম ভাবতেছিলেন যে আমি এই রোগী, আসলে আমার এমন কোন রোগ ছিল না। আমি শুধু ওখানে ঘোরাঘুরি করতেছিলাম, আমার ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছিলাম না, আমার কামড় শক্তি ছিল না, তাই আমি ওখানে ঘোরাঘুরি করতেছিলাম। আমি আশাবাদী ছিলাম এখান দিয়ে মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম যায় আসে,
যদি কোন দয়াবান সাহাবী আমাকে দেখে বুঝতে পারে যে আবু হুরায়রার পেটে অনেক ক্ষুধা, হয়তো বা সে তার বাড়িতে নিয়ে আমাকে মেহমানদারি করাইবে, এই আশা নিয়ে আমি ওখানে গড়াগড়ি করতেছিলাম। কি আশা নিয়ে? যে আমি 3 দিন ধরে কিছু খাই না, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, আমার শরীরের মধ্যে কোনো বল শক্তি নাই, তো আমি আশাইছিলাম যদি কোনো সাহাবী আমাকে নিয়ে তার বাড়িতে একটু মেহমানদারি করে। আবু হুরায়রা বলেন, আমি দেখলাম মসজিদে নববী থেকে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, তাকে দেখে আমি একটু আশ্বস্ত হলাম যে উনি সিদ্দিক, অনেক নরম দিলের মানুষ, অনেক দয়াশীল মানুষ। উনি আমাকে হয়তোবা দেখে বুঝতে পারবেন, যেহেতু জ্ঞানী মানুষ, মুরব্বী মানুষ, বুঝতে পারবেন যে আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার জন্য এখানে গড়াগড়ি করতেছি, হয়তোবা ওনার বাড়িতে আমাকে মেহমান হিসাবে নিয়ে যাবেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি আসলেন, আবু হুরায়রা সালাম দিয়ে বলে, ভাই আবু বকর, আমাকে কোরআনের এই আয়াতের একটু ব্যাখ্যাটা একটু বলে দিবেন? আসলে আমার এই ব্যাখ্যা জানার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল আবু হুরায়রা, আমি আমার পেটের মধ্যে যে ক্ষুধা রয়েছে, আমি ক্ষুধার্ত, আবু বকর যেন আমার এই প্রশ্ন দ্বারা বুঝতে পারে যে আমি একজন ক্ষুধার্ত, আমার খানার প্রয়োজন, আর সে যেন তার বাড়িতে আমাকে খাওয়ার জন্য নিয়ে যায়। এটাই আমার মূল মাকসাদ ছিল, এর ব্যাখ্যা বিশ্লেষণ জানাটা আমার মূল মাকসাদ ছিল না, কারণ ব্যাখ্যাটা আমি জানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব দিয়ে চলে গেলেন, বললেন না যে তুমি আসো আমার সাথে। আবু বকর কি করলেন? প্রশ্নের জবাব দিয়া ব্যাখ্যাটা বলে চলে গেলেন। আবু হুরায়রা নিরাশ হয়ে গেলেন, হায় রে, হয়তো আমার কপালে খাওয়ান নাই। ইতিমধ্যে দেখে খলিফা, পরবর্তীতে খলিফা যিনি হয়েছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। এবার উনি বললেন, যেহেতু ওমর ফারুক অনেক জ্ঞানী মানুষ, অনেক বড় আলেম, তো উনি হয়তো বুঝতে পারবে আমাকে দেখে যে আমি ক্ষুধার্ত, হয়তো ওনার বাড়িতে আমাকে মেহমান হিসেবে নিয়ে গেলেন। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি আসলেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ভাই ওমর, ও ভাই, আমাকে কোরআনের এই আয়াতের ব্যাখ্যাটা একটু বলে দিবেন? আমার মূলত এই ব্যাখ্যাটা জানার কোনো উদ্দেশ্য ছিল না, আমার মূল উদ্দেশ্য ছিল ওমর যাতে বুঝতে পারে, এই ব্যাখ্যা দিতে গিয়া বুঝতে পারে যে আমি ক্ষুধার্ত, আমার খানার প্রয়োজন, আমাকে তার বাড়িতে মেহমান হিসাবে নিয়ে যাইবে, এটাই আমার মূল উদ্দেশ্য ছিল। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যাখ্যা দিয়া উনিও চলে গেলেন আমাকে নিয়ে। আশা এটাও শেষ, এটাও ভঙ্গ হয়ে গেল। এবার একেবারে নৈরাশ হয়ে গেছেই বললে চলে। ইতিমধ্যে দেখে নামদার তাজেদার মদিনা সরদার তো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন উম্মতের কান্ডারে। আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে দেখে আমার দিলটা আবার বড় হয়ে গেল যে সবাই যদিও আমাকে রেখে যায়, আল্লাহর পয়গম্বর আমাকে রেখে যাবেন না। যখন আল্লাহর পয়গম্বর আমার কাছে আসেন, আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর সালামের জবাব দিয়ে আমাকে বলে, আবু হুরায়রা চলো আমার সাথে। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রাকে দেখে বুঝতে পারলেন। কেন বুঝলেন জানেন? একজন মা যখন শিশু বাচ্চা শিশু সন্তান যখন কান্না করে, ছোট্ট শিশু যখন কান্না করে, মা কিন্তু বুঝতে পারে কোন জন্য এ কাঁদতেছে। ও কি ক্ষুধার জন্য কাঁদতেছে, নাকি পেটে ব্যথার জন্য কাঁদতেছে, নাকি বাথরুম আসছে জন্য কাঁদতেছে? বাবা কিন্তু বোঝে না, কারণ বাবার থেকে শতগুণ বেশি মায়ের মধ্যে সন্তানের প্রতি ভালোবাসা, মোহাব্বত থাকে। এর কারণে ওই মা সন্তান যখন কান্না করে, ওই কান্নার আওয়াজটা শুনেই বুঝতে পারে যে আমার সন্তান কি জন্য কাঁদতেছে, ওর এখন খানার প্রয়োজন নাকি ওর অন্য কোনো সমস্যা। এর জন্য আলাদা ডাক্তারের প্রয়োজন হয় না। ওই সন্তানের ভালোও লাগে না যে মা আমার পেটে ব্যথা করতেছে, মা আমার পেটে ব্যথা করতেছে।
ওই সন্তানের বলা লাগে না মা আমি পেশাব করে দিয়েছি আমার বিছনা ভিজে গেছে, বলা লাগে না। ওই সন্তানের বলা লাগে না মা আমি বাথরুম করব, ওই সন্তানের বলা লাগে না। মা এমনি বুঝতে পারে যে সন্তানের কি হয়েছে। অনেক সময় দেখবেন সন্তান যখন কান্না করে, ছোট্ট বাচ্চা করে কান্না করে, বাবা বলে যাও যাও, স্ত্রীকে ডাক বলে ও প্রাণীর স্ত্রী যাও, সন্তান কান্না করতেছে ওকে দুধ পান করাও। আর এদিকে স্ত্রী ডাকতে বলে না না, ওগো প্রাণীর স্বামী এই কান্না এই খাবারের জন্য করতেছে না, ওর পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা করতেছে, এই জন্য কান্না করতেছে। আল্লাহর পয়গম্বরের মধ্যে উম্মতের প্রতি কতটা মুহাব্বত ছিল, বাবার চেয়ে মার মধ্যে সন্তানের প্রতি শতগুণ মুহাব্বত, আর মায়ের থেকে কোটি গুণ বেশি মুহাব্বত উম্মতের জন্য আল্লাহর পয়গম্বরের। শফিউল উমাম হামারা নবী রোজ কিয়ামত, শফাআত করেগা আল্লাহ কি বস গুনাহগার উম্মত। তাকবীর नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं यादों को मुझे खल्द तरी में, लिखा हुआ तू नाम मिला बाब मोहम्मद, लिखा हुआ तू नाम मिला बाब मोहम्मद। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রার দিকে তাকায় বুঝতে পারলেন আবু হুরায়রা কেন এখানে শুয়ে আছেন। আবু হুরায়রাকে ডাকতে বলে আবু হুরায়রা চলো চলো তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে চলো। আবু হুরায়রার হাত ধরে নবীজির বাড়ি নিয়ে গেলেন। মসজিদে নববীর পাশেই নবীজির বাড়ি ছিল, হুজরা ছিল। নবীজি বাড়িতে গিয়া আবু হুরায়রাকে ডাকতে বলো ও আবু হুরায়রা তুমি এখানে দাঁড়াও, আমি দেখি ভিতরে কোনো খাবার আছে কিনা, খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা আমি একটু দেখে আসি। নবীজি ঘরের মধ্যে গেলেন, আম্মা জানদেরকে ডাকতে বললেন ঘরে কোনো খাবার আছে নাকি। ঘরের মধ্য থেকে একজন নবীজির বিবি ডাকতে বললেন আল্লাহর পয়গম্বর এক গ্লাস দুধ আছে মাত্র, আর কিছু নাই। একজন হাতিয়া দিয়ে গেছে কিছুক্ষণ আগে, এক গ্লাস দুধ এতটুকু আছে, আর কিছু নাই ঘরে খাওয়া। নবীর ঘরে কি আছে? শুধু এক গ্লাস দুধ, আর কিছু নাই। আবু হুরায়রা বলে যখন শুনলাম নবীর ঘরে এক গ্লাস দুধ আছে হাদিয়া, তখন মনের মধ্যে একটু শান্তি এসে যাও, দুধটা খাইলে কিছুটা শক্তি তো পাবো, এই দুধটা তো আমাকেই খাওয়া। আল্লাহর পয়গম্বর আম্মা জানদেরকে ডাকতে বলে যাও দুধ দিয়ে দাও। দুধ দিলেন। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রাকে ডাকতে বলে ও আবু হুরায়রা দুধ। আবু হুরায়রা চিন্তা করলেন হয়তো এবার আমাকে এই দুধ পান করতে বলবেন। আবু হুরায়রা বলে আমি মনে মনে ভাবতেছিলাম আমাকে এই দুধটুকু পান করতে বলবেন, আমি দুধটুকু পান করলে আমার একটু শক্তি ফিরে পাবে, আমার একটু ভালো লাগবে। কিন্তু নবীজি তা বললেন না, আমাকে দুধ হাতে দিয়া বলে ও আবু হুরায়রা যাও যাও, মসজিদে নববীতে আমার কিছু ছাত্র আছে, ওই ছাত্রদেরকে নিয়ে আসো। আসহাবে সুফফা একটা জায়গা ছিল মসজিদ নববীর ভিতর, ওখানে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হতো। ওখানে সব সময় কমসে কম 60-70 জন সাহাবী সব সময় থাকতেন। তো দিন 70 জন সাহাবী ওখানে রয়েছেন। কয়জন? 70 জন সাহাবী রয়েছে, তারাও ক্ষুধার্ত। আবু হুরায়রা শুনে মনে মনে বলে যে হায় রে, দুধ হইল কতটুক? এক গ্লাস দুধ। লোক হইল কয়জন? আসহাবে সুফফার মধ্যে 70 জন, আবার নিজে তো 3 দিনের ক্ষুধার্ত। আবু হুরায়রা বলে হইছে খাওয়ান শেষ। কিন্তু নবীজি বলছেন টাকা তো লাগবে। আসহাবে সুফফার মধ্যে 70 জন সাহাবী ছিল, তাদেরকে ডাক দিয়ে আসলেন। এবার নবীজি আবু হুরায়রাকে ডাকতে বলে ও আবু হুরায়রা যাও যাও এই দুধ নিয়ে সবাইকে পান করো। এবার প্রথম একজন সাহাবীর হাতে ওই দুধের গিলাসটা দিলেন। ওই ব্যক্তি ওই সাহাবী অল্প একটু দুধ নিয়ে মুখের সাথে লাগাই আবার ফিরাই দিচ্ছেন। মনে করছে এই দুধ এত মানুষ খাবো, এক ডক্টরে ফেলে কিন্তু শেষ 2-3 জনের পরে আর থাকবো না, এই মনে করে ফিরাই দিচ্ছেন। নবীজি বলে আবু হুরায়রা ওকে দাও আর বলো ওর পেটে যত জায়গা আছে পুরোটা ভরেই খেয়ে নিক।
ভর্তি করে খেয়ে নিতে বলো। আবু হুরায়রা বললেন, ও ভাই, তোমার যতটা তৃপ্তি আছে তৃপ্তি সহকারে দুধ পান করো। এবার এই সাহাবী, প্রথম সাহাবী দুধের গিলাস মুখে লাগায়া যতটুক পারে পেটে যত জায়গা আছে পুরা ভর্তি করে লোট দিলেন। আবু হুরায়রা বলে, দুধের গিলাসটা আমি হাতে নিলাম, দুধের গিলাসের দিকে তাকায়া দেখি যেই জায়গায় দুধের জায়গা ছিল ওখানেই রয়েছে 1 ইঞ্চিও দুধ কমে নাই। বলেন না সুবহানাল্লাহ। দুধের গিলাস যেমন ছিল তেমনই। আমি ওই সাহাবীর দিকে তাকায় দেখি সাহাবীর ঠোঁটের উপর দিয়ে মোষের সাথে লেগে গেছে দুধ। দুধ যে পান করছে আরামত আছে, সরলা দুধ পান করলে দেখবেন এখান থেকে লেগে যায়। আর যাদের মোষ বড় ওদের তো কথাই নেই। আবু হুরায়রা বলে, আমি দেখলাম সাহাবী ঠোঁটের সাথে দুধ লেগে গেছে, দুধ পান করছে, কিন্তু গিলাসের দিকে তাকায় দেখি গিলাসের দুধ যেখানে ছিল সেখানেই রয়েছে। এবার দ্বিতীয় জন সাহাবীর কাছে দিলাম, সেও পান করলো। এভাবে একে একে 70 জন সাহাবীকে দুধ পান করাইলাম। এরপরে দুধের গিলাসের দিকে আমি তাকায় দেখি এখনো দুধের গিলাসে যেখানে দুধ ছিল সেখানেই রয়েছে, 1 ফোঁট দুধও সেখান থেকে কমে না। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, তোমাদের কারো কি আর পেটে জায়গা আসেনি যে আরো পান করতে পারে, এমন তো আসেনি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, পুরো পেট লোড হয়ে গেছে, আর পেটে কোনো ক্ষুধা নাই। এবার নবীজি আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তাহলে এখন আর কে বাকি? তুমি আর আমি বাকি নাকি? আর সবাই তো হয়ে গেছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবাই হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তাহলে এবার তুমি দুধ পান করো, আগে তুমি পান করো। আবু হুরায়রা বলে, না ইয়া রাসূলুল্লাহ, আগে আপনি পান করেন। আবু হুরায়রা বলছে যে আমি একটু দুধ পান করলে আর থাকবো কি, নবীজি আর কি পান করবো, এলে আগে নবীজি পান করবো। নবীজি পান করে আগে হেই পান করবো। নবীজি বলে, আবু হুরায়রা না, তুমি আগে দুধ পান করো। আবু হুরায়রা বলেন, আমি দুধ পান করলাম, প্রথম একবার পান করলাম, করার পরে নবীজিকে দিতে গেলাম, নবীজি বলেন আরো পান করো। আমি আবার মুখে লাগাইলাম, আরো পান করলাম। এরপরে নবীজিকে আবার দিলাম, নবীজি বলে, না আবু হুরায়রা তুমি আরো পান করো। আমি দ্বিতীয়বার আবার আমার মুখে লাগাইলাম, আরো পান করলাম, ফুল লোট, আর জায়গা নাই। নবীজি বলে, নবীজিকে যখন দিলাম, নবীজি বলে তুমি আরো পান করো। আবু হুরায়রা বলে, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের আর কোথাও জায়গা নাই, আর 1 ফুট দুধ আমার পেটে দেওয়ার মতো জায়গা নাই। এবার নবীজি বাকি দুধটুকু পান করলেন। আবু হুরায়রা বলে, আমি যখন পান করছি তখনও দুধ যেখানে সেখানে ছিল, একটু কমে নাই। পরে নবীজি যখন পান করলেন তখন দুধের গিলাস খালি হয়েছে। এর আগ পর্যন্ত দুধের গিলাস আর খালি হয় নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার জমিনে নবী কিসের জন্য আসছেন? রহমাতাল লিল আলামিন হিসাবে। আল্লাহ বলেন, আমি আমার পয়গম্বরকে রহমত হিসাবে দুনিয়ায় পাঠাইছি। আল্লাহর নবীর মুজিজা পাইলেননি। আর আবু হুরায়রা যেই কথা থেকে চলে গেলাম, এখানে মূল কথাটা ছিল আমার কি, আবু হুরায়রা ইলম শিখার, আমল শিখার কথা শুনলে আর সেখান থেকে নড়তেন না, তাকে আর ছাড়তেন না। মনে আছে ঘটনা, চোরের কথা? আবু হুরায়রাকে চোর ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও, নবীর দরবারে যদি না দাও, আমি তোমাকে একটা আয়াত শিখাই দিব। এই আয়াতটা যদি তুমি আমল করতে পারো, তাহলে তোমার ঘরে কোনোদিন চোর ডাকাত আসবে না, জিন আসবে না, এমনকি শয়তানও তোমার ঘরে আসবে না। এই আয়াত শেখা দরকার আসেনি? এই আমল করা দরকার আসেনি আমাদের? হুজুরদের কাছে ঝাড়া ফুসা করার জন্য যাওয়া লাগবে না। বাচ্চারা তখন কান্নাকাটি করে, জিনে ধরে, যা কিছু করে না কেন, আমি শিখাই দিয়ে যাইতেছি, হুজুরদের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আপনার সন্তান যখন দেখবেন বেশি কান্নাকাটি করতেছে, এই আয়াতটা পড়ে দম করে দিবেন, ফু দিবেন, দেখবেন কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। এবার চোরকে আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ভাই কি আমল বলো? সত্য যদি তুমি আমাকে আমল শিক্ষা দাও, আমি তোমাকে নবীর দরবারে নিব না, দাও শিক্ষা দাও, কি আমল? এবার চোর ডাক দিয়ে বলে, ও ভাই আবু হুরায়রা, তুমি যদি প্রতিদিন ইশার নামাজের পরে যখন ঘুমাইবা, বিছানায় গিয়ে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইবা, চোরের টেনশন বাদ, ডাকাতির টেনশন বাদ, জিনের টেনশন বাদ, এমনকি শয়তান এসে তোমার বাড়ি ঢোকা দিতে পারবে না। কে শিক্ষা দিল? চোরে শিক্ষা দিল কি?
কত বড় আমল দেখেন। চোরে আবু হুরায়রাকে শিক্ষা দিচ্ছে, যদি তুমি এই আয়াতুল কুরসি প্রতিদিন ইশার নামাজের পরে পড়ে ঘুমাইতে পারো, তাহলে তোমার বাড়িতে আর চুরি ডাকাতিও হবে না, তোমার বাড়ি কোনো জিনও আসবে না, তোমার বাড়িতে কোনো শয়তানও আর আসবে না। এবার ফজরের সময় মসজিদে নববীতে আবু হুরায়রা হাজির। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা বলো, তোমার মেহমান কই? নবীজি কি বলে, তোমার মেহমান কই? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমি আজকেও ছেড়ে দিয়েছি। বলে, কেন ছেড়ে দিয়েছো? বলে, আজকে আমাকে একটা আমল শিক্ষা দিয়েছে, এই জন্য ছেড়ে দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? একটা আমল শিক্ষা দিয়েছে। নবীজি বলে, কি আমল শিক্ষা দিয়েছে? আবু হুরায়রা ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর, ওই চোর আমাকে বলেছে, যদি আমি আয়াতুল কুরসি ঈশার নামাজের পরে ঘুমানোর আগে পড়তে পারি, তাহলে আমার বাড়ি আর কোনোদিন চুরি ডাকাতি হবে না, আমার চোর ডাকাতি কোনো টেনশন করা লাগবে না, এমনকি শয়তানও আমার বাড়ি আর আসবে না। নবীজি বলেন, ও আবু হুরায়রা, যদিও ওই ব্যক্তি মিথ্যাবাদী, কখনো সত্য কথা বলে না, কিন্তু এই যে কথাটা বলেছে এটা সত্য বলেছে। এই লোকটা কি মিথ্যাবাদী, ওর কাজ সত্য বলে না, এই চোরের কাজ কি না সত্য বলা না, কিন্তু এই যে আমলটা বলেছে এটা সত্যই বলেছে। এবার নবীজি আবু হুরায়রাকে ডাকতে হলো, আবু হুরায়রা, এই চোর কি তুমি চেনোনি? এই চোর কে, তুমি কি চেনো? আবু হুরায়রা বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি পরে তো কোনোদিন একে দেখি না, আমি চিনি না, এই তিন রাতেই যা দেখলাম। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ও আবু হুরায়রা, এই চোর সাধারণ কোন মানুষ নয়, সাধারণ কোন মানুষ নয়, এই চোরই হলো মিস্টার ইবলিস। এই চোরকে মিস্টার ইবলিস শয়তান। শয়তানই কি শিক্ষা দিল? যদি কোনো ব্যক্তি এই আয়াতের আমল করতে পারে, তার ঘরে কখনো শয়তান প্রবেশ করবে না। এরপরও আমরা এই আয়াত শিখতেও চাই না, আমলও করতে চাই না। গেলেন 4 নম্বর কথা। এবার 5 নম্বর কথায় আসেন। এবার আসেন 5 নম্বর যে কথা। মনে আছে আয়াতুল কুরসি সম্পর্কে কয়টা কথা বলছি? 6টা বলবো, কিন্তু হয়তো বা সময়ের সাথে পারবো না। এই 5 নম্বরটা বলে আশা করি ইনশাআল্লাহ শেষ করে দিব। 5 নম্বর কথা হলো, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে কি ফায়দা? এটাই ছিল 5 নম্বর কথা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে, ভালো করে শুনবেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো শুধু তার মৃত্যুটা। মরতে দেরি আছে, জান্নাতে যেতে দেরি নাই। আমাল সে বনতি হয় জান্নাত বি জাহান্নাম, আমাল সে বনতি হয় জান্নাত বি জাহান্নাম, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। আমল যদি ভালো হয় তাইলে জান্নাত, আমল যদি খারাপ হয় তাইলে জাহান্নাম। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর, অর্থাৎ ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি এই আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু তার মৃত্যুটা। মৃত্যুর আগে তার জান্নাত পাইব না, মরার পর সেরা জান্নাত পাইবে। এজন্য নবী বলেন, মরতে দেরি আছে, জান্নাতে যাইতে দেরি নাই। বলেন না সুবহানাল্লাহ। আমল শেখার দরকার আছে। এই আয়াতুল কুরসি শেখার চেষ্টা করতে হবে। অনেক মুরব্বী যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদের অনেকের মুখস্থ আছে, যাদের মুখস্থ নেই তারাও চেষ্টা করবেন, এই আমলটা শেখার চেষ্টা করবেন, এই আমলটা করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে আমল করবেন ইনশাআল্লাহ। এবার 6 নম্বর কথা বলতে পারবো না, যতটুকু করে তারপরে 7টায় আজান মিনিট আছে।
6 নম্বরে যে কয়েক কথা আয়াতুল কুরসি সম্পর্কে বলতেছিলাম, আয়াতুল কুরসি তাফসীরটা একেবারে সংক্ষিপ্ত তাফসীর। এটা তাফসীর অনেক লম্বা চওড়া না। আয়াতুল কুরসি এর তাফসীর সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, আল্লাহ অর্থ আল্লাহ। লা ইলাহা ইল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়িনি আমরা, অর্থ কি? আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এটা কালিমাতুত তাওহীদ, একত্ববাদের কালিমা, বিশ্বাসের, একত্ববাদের বিশ্বাসের কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। যদি আল্লাহ বাদে আর কোনো ইলাহ থাকতো দুনিয়ায়, আল্লাহ বাদে দ্বিতীয় আর কেউ যদি আল্লাহ থাকতেন, তাহলে অবস্থাটা কেমন হতো? আল্লাহ বলেন আল্লাহ বাদে যদি কোনো ইলাহ দুনিয়ায় থাকতো, তাহলে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। কেন ধ্বংস হতো? আল্লাহ বলেন যদি আল্লাহ বাদে আর কোন ইলাহ থাকতো, যে আসমানের একজন আল্লাহ আছে, জমিনের একজন আল্লাহ আছে, সাগরের একজন আল্লাহ আছে, গাছের একজন আল্লাহ আছে, এরকম যদি হতো, তা এদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যেত, মারামারি শুরু হয়ে যেত। আর আল্লাহ বলেন এই মারামারির শেষে কি হইতো? দ্বন্দ্বের শেষে কি হতো? যার যার সৃষ্টি নিয়ে সে আলাদা হয়ে যেত। আসমানের যিনি মালিক থাকতেন সে বলতো যে আমার আসমানে চন্দ্র সূর্য তারা আমরা এগুলো উঠিয়ে দেবো না। জমিনের আল্লাহ বলতো আমার জমিনে অন্য কিছু থাকতে দেবো না। সাগরের আল্লাহ বলতো যে আমার সাগরের মধ্যে আমার এই পানি জমির মধ্যে মাছ সব কিছু থাকতে দেবো না। এরকম শুরু হয়ে যেত। এজন্য আল্লাহ বলেন আমি ব্যতীত আর কোন আল্লাহ নাই, আর কোন ইলাহ নাই, আমি একমাত্র আল্লাহ। এরপরে আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। দুনিয়ায় এমন আর কিছু আছে যে চিরঞ্জীব চিরস্থায়ী? আর কিছু আছে? আল্লাহ বলেন আমি ব্যতীত দুনিয়ায় কি আর কিছু এমন নাই যে সে চিরজীবন বাঁচবে বা চিরস্থায়ী। বলবেন আসমান আসমানের জায়গায় আছে, জমিন জমিনের জায়গায় আছে, পাহাড় পাহাড়ের জায়গায় আছে, নদী নদীর জায়গায় আছে, এগুলা তো কেউ কিছু সরে যায় না, একেবারে স্থির হয়ে আছে। আল্লাহ বলেন হ্যাঁ এগুলা স্থির হয়ে আছে, থাকবে কতক্ষণ? যতক্ষণ আমার হুকুম থাকবে ততক্ষণ। আমার হুকুম হবে তো শেষ। অর্থাৎ এগুলা কিনা স্থায়িত্ব না, এগুলা আমার হুকুম ফলো করতেছে, আমি যখন অর্ডার করবো এগুলা শেষ হয়ে যাবে। অর্থাৎ আমি ব্যতীত আর কেউ এমন নাই যে সে চিরঞ্জীব হয়ে থাকবে, চিরজীবন বাঁচবে বা চিরস্থায়ী থাকবে, এমন আর কেউ নাই। এবার এই হাইয়ুল কাইয়্যুম, এখানে আরেকটা কথা আছে, এই হাইয়ুল কাইয়্যুম এটা ইসমে আযমের নাম শুনছেন? নবীজি একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেছে, এটাকে ইসমে আযম বলা হয়। পুরোপুরি বলতে পারতেছি না, সময় শেষ আমার। তবে এতটুকু বলে যাই, যখন আপনারা দোয়া করেননি নামাজের পরে বিভিন্ন সময় দোয়া করেন না, বাড়ির বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত, ছেলে সন্তানের বিয়ে হয় না, চাকরি হয় না, বিদেশ যেতে পারতেছে না, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না, অনেক সমস্যা থাকে না, মামলা মোকদ্দমা অনেক কিছু আছে। নবীজি বলেন যদি কোনো ব্যক্তি আল হাইয়ুল কাইয়্যুম 3 বার পাঠ করে এরপরে দোয়া করে, দোয়ার সময় যদি আল হাইয়ুল কাইয়্যুম বলে ডাক দিয়ে দোয়া করে, যে দোয়াই করবে সেটাই কবুল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু শুনলাম বললাম, ভুল ত্রুটি মার্জনা করে সঠিক কথাগুলোর পর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।